পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল মালদা জেলা ট্রাফিক পুলিশ। শুক্রবার ট্রাফিক পুলিশের তরফে এমনই সচেতনতামূলক কর্মসূচি পালনের ছবি নজরে এলো মালদা শহরের রথবাড়ি মোড়ে। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক শ্যামল চন্দ্র দাস, ট্রাফিক ওসি দেবু চক্রবর্তী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন সাবধানে চালাও, জীবন বাঁচাও এমনই স্লোগান তুলে ধরে রথবাড়ি মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করেন, যার অঙ্গ হিসাবে হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিলি করেন। সেই সঙ্গে হেলমেট পরিহিত বাইক চালকদের হাতে গোলাপ ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং বাইকে সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা স্টিকার আটকে দেন। সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ শুরু হয়েছে আমাদের 27/1/24 থেকে এবং এটা আজকে হলো 31/1 হলো, আজকে হলো সমাপ্তি। তো মালদা ট্রাফিকের পক্ষ থেকে আজকে ইংলিশ বাজার ট্রাফিক গার্ডের সামনে একটা ছোট্ট হেলমেট বিতরণ, তারপরে সেফ ড্রাইভ সেভ লাইফ গাড়ির স্টিকার লাগানো, তারপরে ফ্লাওয়ার, গোলাপ ফুল দেওয়া, এগুলো দিয়ে আমরা শুরু করছি। আমাদের মূল মোটিভটা হলো যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা, যাতে উইদাউট হেলমেটে গাড়ি বাইক না চালায়। তারপরে ট্রাফিক আইনগুলো, যেগুলো সাইনগুলো আছে সেগুলো মেনে চলে, আইনগুলো মেনে চলে। অন্যদিকে এদিনই মালদা থানার উদ্যোগে এবং মোলপুর গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মালদা থানা প্রাঙ্গণে। এদিনের এই শিবিরে পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার সহ থানার অন্যান্য কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিছু প্রয়োজনীয় ওষুধপত্র প্রদানের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন মোলপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়দীপ মজুমদার সহ অন্যান্যরা। মালদা পিএস থানার উদ্যোগে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, তাতে থানার স্টাফ যারা যারা আছেন সবাই, এবং যদি তাদেরকে আমরা মেডিকেল চেক আপ করছি, তাদের কোনো রকম অসুবিধা, বিশেষ করে প্রেশার, সুগার, এটাই মেনলি। প্লাস রক্ত পরীক্ষা আমরা দেখেছি, জ্বরের টেস্ট, ম্যালেরিয়া, কালা জ্বর, প্লাস হচ্ছে যে আর দিকে প্রেশার আর সুগার, সমস্ত যা প্রেশার, সুগার বা যদি কারো রকম জ্বরের কোনো সব ওষুধের ব্যবস্থা রেখেছি। এই ক্যাম্পে দেখা যায় যদি কারো রকম আমরা সেটা ট্রিটমেন্ট করে দেবো। এটা হচ্ছে মেন ক্যাম্পে সেটা ট্রিটমেন্টটা দেখা গেলো। এবার পুলিশদের মেনলি ক্যাম্পটা আমরা এই জন্যই করছি যে ওনারা এত বিজি থাকেন বিভিন্ন দিকে, যে ওনাদের হেলথ চেকআপ ব্যাপারটা সময়ই হয় না যে আবার কখন করাবো না করাবো। সেটাও একটা উদ্দেশ্য, যাতে একটা রুটিন চেক আপ হয়ে গেল, তাহলে ওনারা নিশ্চিন্ত থাকলেন। আর সেরকম হলে তখন আবার একটা ফলো আপ করে হয়তো আমরা আবার এসে আর যাদের যাদের প্রবলেম পেলাম তাদেরকে আবার একটা ফলো আপ চেক আপ করে। এদিকে মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং গাজল থানার পরিচালনায় এক রক্তদান শিবির হয়ে গেল শুক্রবার। শিবির অনুষ্ঠিত হলো গাজল থানা প্রাঙ্গণে। শিবিরে পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষজন মিলিয়ে অনেকেই রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গাজল থানার আইসি আশিস কুন্ডু, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার, গাজল টেস্ট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর অঞ্জন রায় সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। হ্যাঁ স্যার। এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে হবিবপুর থানার পক্ষ থেকেও রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবির অনুষ্ঠিত হয় থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি শোভন কর্মকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা শিবিরে রক্তদান করেন। সব মিলিয়ে প্রায় 60 জন রক্তদান করেন বলে জানা গেছে।
পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিন শুক্রবার পুখুরিয়া থানার পক্ষ থেকেও আয়োজন করা হলো এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবির অনুষ্ঠিত হয় থানা প্রাঙ্গণে। শিবিরে পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষজনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি বাপন দাস সহ অন্যান্যরা। আজকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল পুকুরিয়া থানার উদ্যোগে এবং মালদা জেলা পুলিশের নেতৃত্বে ও ট্রাফিক পুলিশের নেতৃত্বে। আজকে বিনামূল্যে প্রায় 100 জন মতো চক্ষু পরীক্ষা করেন এখান থেকে। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের নরোত্তমপুর কাহালা বিবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শুক্রবার। এদিন বিদ্যালয়ের নিজস্ব মাঠে পতাকা উত্তোলন ও মার্চ পাস্টের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি রাজেশ সিংহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তীর্থঙ্কর রায় সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই নানান ইভেন্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে ময়দান মাতিয়ে তোলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমাদের আজকে বার্ষিক ক্রীড়া উৎসব। এই বার্ষিক ক্রীড়া উৎসবে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমাদের এই প্রতিযোগিতায় 32টা ইভেন্ট রয়েছে আর 450 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 100 মিটার রান আছে, 200 মিটার রান আছে, 400 মিটার রান আছে, 800 মিটার রান আছে, 1600 মিটার রান আছে, লং জাম্প আছে, হাই জাম্প আছে, জ্যাভলিন থ্রো আছে। অন্যদিকে মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি অঞ্চলের এক বেসরকারি নার্সারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। মিল্কি হাই স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা নানান ইভেন্টে অংশগ্রহণ করে তাদের ক্রীড়া প্রতিভা তুলে ধরে, যা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারা। আজকে 2025 সালে আমাদের স্কুল মাদিয়া শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে থাকে, এবছরও হলো। এই বছরে আমাদের বিভিন্ন খেলার সাথে খেলার মধ্যে যেমন ছেলেদের মেয়েদের দৌড়, অঙ্ক দৌড়, কমলালেবু দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা, বিস্কুট দৌড়, সাধারণভাবে দৌড়, অনেক রকম খেলাই ছিল। প্রায় 21টা ইভেন্ট খেলা ছিল। খেলাতে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল, যাতে তাদের কারো মন না খারাপ হয়। এবং এইখানে খেলাতে যারা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে।